আমি একটু তারেক রহমানের ফেরাকে ঘিরে বিভিন্ন বিদেশি গণমাধ্যম যেসব শিরোনামগুলো করেছে সেগুলো একটু বলতে চাই। যে বার্তা সংস্থা রয়টার্স বলছে যে নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। এএফপি বলছে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে পৌঁছেছেন। বিবিসি বলছে 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আল জাজিরা বলছে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। 60 বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমস বলছে 17 বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন। এভাবে আরও নানান মিডিয়া শিরোনাম করেছে তার প্রত্যাবর্তনকে ঘিরে। আমি একটু যারা মোজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে একটু আসতে চাই। প্রথমে একটু জানতে চাই যে নির্বাচনে বিশৃঙ্খলার কথা, নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা, মব সন্ত্রাস, মিডিয়া আক্রান্তের খবর যেমন রয়েছে সে বিষয়ে আপনার মতামত কি, এবং তারেক রহমানের সশরীরে দেশে ফেরা, রাজনীতিতে ফেরা সে বিষয়ে কিভাবে মূল্যায়ন করবেন? অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো বিষয় এখানে আলোচনায় চলে এসছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমি ছোট ছোট করে বিষয়গুলো বলবো। হয়তো কোনো বিষয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা কেউ দিয়ে আশা করেন এই অল্প সময়ে সেটা সম্ভব না। আমি প্রথমেই সেই ক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইলেকশন সম্পর্কে কথা উঠেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে সকলের বোঝার জন্য আমি বলছি, একটা গানের কলি আছে, জয় করে তবু ভয় কেন মোর যায় না। আজিজ সাহেব একটু আগে বললেন বাংলাদেশ ষড়যন্ত্রে ভরপুর। আমরা বিজয় অর্জন করি, 71-এ করেছি, 90-এ করেছি, এইবার আমরা 24-এ করলাম। বাঙালি জাতি দুর্ভাগা জাতি, আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। কেন পারি না? কেননা যারা বিজয়ের প্রধান কারিগর সেটা হলো জনগণ। বিজয়ের ফসল সে প্রয়োগ করে দেশটাকে তার স্বপ্নের দেশ হিসেবে পরিণত করবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয় না। তাদের মুখপাত্র হিসেবে দাবিদার একটা ছোট গোষ্ঠী সেই কর্তৃত্বটা দখল করে নেয় এবং তাদের নিজস্ব শ্রেণীগত স্বার্থে তখন তারা সেই দায়িত্বটা বা কর্তৃত্বটা প্রয়োগ করে থাকে। বারবার এটা হয়েছে এবং আমি আজিজ সাহেবের সঙ্গে একমত। সাম্প্রতিক ঘটনাবলীও সেই আশঙ্কা আমাদের সামনে সৃষ্টি করছে।